যদি শুনে থাকেন আর আপনারা এটা বাড়িতে গিয়ে আমল করেন, এর চেয়ে বড় তো আর কিচ্ছু নাই। এটাই হবে মাহফিলের সফলতা, সার্থকতা। কত কষ্টের ফসল একটা মাহফিল, কত কষ্ট করে আমরা মাহফিলে আসছি, কত ত্যাগ স্বীকার করে আপনাদের এই সিলেটে এসে আমরা মাহফিল করি। আর আপনারা কত ত্যাগ স্বীকার করে, কত ভিক্ষা করে আপনারা মাহফিলের আয়োজন করছেন। কি কথা ঠিক না? বাজারে বাজারে, দোকানে দোকানে, কত ধনীর কাছে কত মোবাইল করছেন, কত তেল মাখছেন, কত অনুনয় করছেন, কত বিনয় করছেন, করে তার থেকে 10টা টাকা বের করছেন। কথা ঠিক কি না? এই সকল কষ্ট লাঘব হবে, সফল হবে, সার্থক হবে আমরা যদি কথাগুলি আমল করি। আজকাল আমরা আমল চাই না, আমরা চাই শুধু ভাইরাল। আমরা চাই কোন বক্তা কিরম নাচাইতে পারে, হাসাইতে পারে, কুদাইতে পারে, এটা চাই। আমরা বাস্তব কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আর আমাদের চিন্তাও খারাপ। আমরাও চাই কিভাবে ওয়াজ করলে, কোন আঙ্গিকে কথা বললে আমার দাওয়াত বাড়বে, আমি বেশি প্রোগ্রাম পাবো, চাহিদা বাড়বে। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, যার জন্য এখন ওয়াজ কাজে লাগে না, উপদেশ কাজে লাগে না। এই জন্য ভাই, ইখলাসের সাথে একটা লোক জীবনে একবার হজ করছে, জান্নাতে যাবে। আরেকজনে 40 বার হজ করছে, জাহান্নামে যাবে। 40 বার হজ করিনার মধ্যে যদি লৌকিকতা থাকে, অহংকার থাকে, রিয়া থাকে, কোনো কাজ হবে না। আর একবার হজ করছেন, আল্লাহর জন্য করছেন, আপনি জান্নাতে যাবেন। আপনি 100 টাকা দান করছেন নেক কাজে, আপনি জান্নাতে যাবেন। আপনি 1 লক্ষ টাকা দান করছেন, মানুষকে দেখানোর জন্য করছেন, নামের জন্য করছেন, এটার জন্য আপনি ধ্বংস হয়ে যাবেন, জাহান্নামে যাবেন। এই জন্য ভাই, আমরা প্রত্যেকে কথাগুলি আমল করি। বাড়িতে গিয়ে মা বোনদেরকে কথাগুলি বুঝাবেন, বলবেন, বসে বসে আলোচনা করবেন। আজকাল মায়েরা কথা শুনে না। আমরা যেদিন বিয়ে করে বাড়িতে আনছি, এই কথা নাই, ওই কন্যায় কথা কেন, ওই কন্যারে কথা কেন। আমরা কোনোদিন স্ত্রীকে বলি না, আমার বাড়িতে থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে, আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে হলে আমার কথা মেনে চলতে হবে, আমার বাপ মার সাথে কোনোদিন ঝগড়া করতে পারবে না, আমার মেহমানকে ইজ্জত করতে হবে, তুমি পর্দা করতে হবে, জোরে কথা বলতে পারবে না, নামাজ পড়বা, কোরআন রেগুলার পড়তে হবে। কিন্তু আমরা শুধু আমরা ডকের পূজা করি, কিন্তু আমলের পূজা কেউ করি না। আর আমলের উপদেশ কেউ দিতেও রাজি না। বরং বিয়ে করার পরে প্রথমেই আমরা কি করি, বেগম রেনিয়া রিসোর্টে যাই, তারপরে ওই জাফলং যাই, কক্সবাজার যাই, তারপরে সেন্টমাটিতে যাই, তারপরে কফি হাউসে যাই। আমরা ঘোরাফেরার মধ্যে থাকি। নতুন বেগম একটু সাথে সাথে নিয়ে ঘোরাফেরা না করলে তার মন ভালো হয় না। এই জন্য আমরাই তো তাদেরকে বেপর্দায় লামিয়া, আমরাই তাদেরকে উলঙ্গপনা করে দিচ্ছি। কি কথা ঠিক না? বেহায়াপনা তো তাদেরকে আমরাই করছি, তারা তো তাদের তো দোষ করে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো আমল করবেন। আজকাল আমি যখন প্রথম সিলেটে আসি, আমি সিলেটের ভাই সবাইকে বলি, আপনারা আমার মহব্বতের মানুষ, সিলেটের মানুষ আমাকে মহব্বত করেন। আমি সেই মহব্বতের আঙ্গিকে বলছি, আমি প্রথম 99 সালে আমি প্রথম সিলেটে মাহফিল করতে আসছি। আপনি হিসাব করেন, এই 26-27 বছর আমি সিলেটে আসি। কিন্তু তখন দেখলাম কি, এখন দেখি কি, আমি বাজারেও তো দেখছি এক মহিলা দেখা যাইত না। গোয়ালা বাজারে বেশি আসতাম, ওইদিকে এলাকায় প্রোগ্রাম অনেক, ওখানে আবার একটা বাড়িতে থাকতাম, হাঁটতাম, মহিলা দেখতাম। এখন সিলেট শহরে যান, মৌলভীবাজার যান,
কুলাউড়া যান, সরকার বাজার যান, শেরপুর যান, মকিমপুর যান, তা নবীগঞ্জ যান, তারপরে শরীয়ত যেখানে যাইবেন, শেরপুরে যান, যেখানে যাইবেন মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, দুনিয়াটা যেন আমরা সব মহিলার নামে রিজার্ভ করে দিছি। এটা মহিলার দোষ না, এটা সব পুরুষের দোষ। কি কথা ঠিক না? এটা আমাদের পুরুষের দোষ। এখানে আমার ভাই প্রিন্সিপাল সাহেব আছেন, আমার ভাই জসিমউদ্দিন যুক্তিবাদী সাহেব হুজুর আছেন, আমিও একটা হাদামারা আছি, আরো ওলামায়ে কেরাম শিক্ষকরা আছেন। দাখিল পাশ করার পরে এখন ছেলেরা আর মাদ্রাসায় পড়তে চায় না। এখন ছেলেদের থেকে মেয়েরা লেখাপড়ায় অনেক ভালো, অনেক আগে। ছেলেরা ভালো রেজাল্টও করতে পারে না। কেন? একটা জিনিস সবকিছু ধ্বংস করে দিছে, সেই জিনিসটা হলো আমাদের মোবাইল। এই মোবাইলে যুবকের চরিত্র নষ্ট, যুবতীর চরিত্র নষ্ট। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, এই মোবাইলের কারণে আমার ভাইয়েরা ঘুম নষ্ট, নামাজ নষ্ট, চরিত্র নষ্ট। এই মোবাইলের দ্বারা একজনের পরিবার আরেকজনে নিয়ে ভাগে। আর এই মোবাইলের অপব্যবহার থেকে আমরা সমাজকে যতক্ষণ মুক্ত করতে না পারবো, ততক্ষণ আমরা এই আমলের আশাও করতে পারি, না। আর বর্তমানে মোবাইলে যা দেখানো হয়, একটা আছে কি সেট না রে কয়, ওই যে স্বাভাবিক ওটারে কি সেটটা নি কয় না, অ্যান্ড্রয়েডটা ছাড়া আরেকটা কি বাটনম্যান, যেটা এটা এখন ব্যবহার করে না, এটা ড্যাম কেয়ার, এটা তো নাথিং। কি কথা ঠিক কিনা? ইট ইজ নাথিং, এটা কোনো ব্যাপারই নেই, এটা কিচ্ছু। কিন্তু অ্যান্ড্রয়েড, তারপরে টাচ মোবাইল, আইফোন, এটা না হলে তো এখন আর ঘরে আগুন জ্বলে। আর এটা দেয় কি? ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, ওই মেয়ের কাছে, মেয়ের ব্যাগের মধ্যে মোবাইল কেন, টাচ মোবাইল কেন? আপনার ছেলেটা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাদের কাছে মোবাইল কেন? আর মোবাইলের জন্য আমরা যত বলি তাদেরকে মানানো যায় না। আপনার ছেলে মাদ্রাসায় দিছেন, আপনার ছেলের চুল এত লম্বা কেন? আপনার ছেলে ফ্যান পরবে কেন? আপনার ছেলে বাড়িতে গিয়ে শার্ট গায়ে দিবে কেন? আপনার ছেলের মাথায় টুপি থাকে না কেন? আর দাখিলটা পাশ করলে কলেজ। আর আমাদের মা, আমাদের বাপ নিয়ত করছে মাদ্রাসায় পড়াবো, আলেম হবে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে যে জিয়ারত করবে। এই সহি নিয়তটা থাকার কারণে এই হুজুর কি ফালা গেছেন? লক্ষ লক্ষ আলেমরা কি ফালা গেছেন? সাবজাদারা কি ফালা গেছেন? আমরা কি ফালা গেছি? আমরা তো ফালা যাই না। আজ নিজকে ধন্য মনে করি, বাপের জানাজা, মায়ের জানাজা, আপনজনের জানাজা পড়তে পারলাম, কবরের কাছে দোয়া করতে পারি। পৃথিবীর যেখানে যাই, বাংলাদেশের যেখানে যাই, যখনই দোয়া করি, আব্বার জন্য, মায়ের জন্য তো দোয়াটা অবশ্যই করি। এই কথা ঠিক না? অবশ্যই করি। আজ এই ভালো সন্তানের আশা আমরা করতে পারি না। আজ আলেম পর্যন্ত, কামেল পর্যন্ত নিতে পারি না, যোগ্য আলেম বানাতে পারি না। কেন পারি না? মা, একটু তালাশ করে দেখেন আপনার দোষটা কোথায়। বাবা, আপনি খুঁজে দেখেন আপনার দোষটা কোথায়, কোন জায়গায় আপনার গলদ। আপনার গলদটা আপনি বের করেন, আপনি সব পেয়ে যাবেন। হুজুরকে দোষ দিয়া লাভ নাই, শিক্ষকের দোষ দিয়া লাভ নাই। চাচাই যদি ভাতিজার একটা থাপ্পড় মেরেছে, মাই বলছে ভালো করছে, আরেকটা দেওয়া দরকার ছিল, তুমি অন্যায় করছো। আর এখন চাচাই ভাতিজার একটা ধমক দিলে মায় কয় হেতে কি, বাপে কয় তুমি কি খাবাও নাকি? আমার ছেলেদের শাসন করলে আমি করব, তুমি কে? এই কথা ঠিক না? আমাদের সন্তানের, আমি তো মাদ্রাসায়, আমার ছেলেদের চুল বড়, আমি কেচি নিয়ে, আপনারা কি বলেন, কেচি না কাঞ্চা বলেন? কাঞ্চি বলেন। এই যে কেচি, আমি কয়েকদিন আমি নোটিশ দিছি, নোটিশ দেওয়ার পরও দেখা গেছে চুল কাটে না। আমি একদিন কাঞ্চি নিয়া, ওটা কেচি নিয়া যাইয়া টুপি খুললা কোন ইচ্ছা কেটে দিছি। অভিযোগ, আমার ছেলের মাথায় চুল কাটলেন কেন? তো এই ফলাফেন ভালো হইব কোন ডাইলের থেকে? আপনারা বলেন।
কোত্থেকে ভালো হবে বলেন? ভালো হওয়ার আশা কি করতে পারেন? করতে তো পারি না। এই জন্য মা ভালো, সব ভালো, বাপ ভালো, সব ভালো। কথা বুঝলেন? সব ভালো, সব ভালো। এই জন্য আমরা ভালো হওয়ার চেষ্টা করি ভাই, আমরা ভালো হওয়ার চেষ্টা করি। আজকাল এত গাঞ্জার আড্ডা কেন? এত সন্ত্রাস কেন? এত দোকাবাজ কেন? বাপে ছেলেরে মারে কেন? ছেলে বাপেরে মারে কেন? সন্তান মাকে মারিয়া খাটের নিচে কবর দেয় কেন? স্বামী স্ত্রীকে মারে কেন? স্ত্রী স্বামীকে মারে কেন? দেশে এত ভূমিকম্প কেন? এত করোনা কেন? এত এত নার্গিস কেন? তারপরে এত চিকুনগুনিয়া কেন? তারপরে এত ডেঙ্গু কেন? গজবটা কোন জায়গায়? আমরা কি তালাশ করছি? করি না। একটু তালাশ করি, আর এই বাস্তব কথাগুলি আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আজকের এই কথা আপনারা, আমরা যারা আছি, আমরা কি সবাই পালন করতে রাজি আছেন? একটু জোরে বলেন রাজি আছেন? আর একটু জোরে বলেন রাজি আছেন? বা বাড়িতে গিয়ে মা বোনদের কথাগুলি বলবেন, বুঝাবেন। একটু কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান। গভীর রাত, আল্লাহ দেখো, আল্লাহ দেখো। নারে তাকবীর। আরো সোজা করে তোলেন হাত, এইভাবে একটু নাড়া দেন। ফেরেশতারা ক্যামেরাটা করুক, সবলে বলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। মাদ্রাসার দরজা আমি বুঝি, যেহেতু আমিও এই মাঝে, এই পথের মাঝে। গত 12 তারিখে আমার মাদ্রাসার মাহফিল ছিল। এই গত 12 তারিখে, এই মাসে অনেক ভালো মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতি বছরই জানুয়ারি মাসে আমার মাদ্রাসার প্রোগ্রাম হয়। মাদ্রাসার অনেক অভাব, অনেক অভাব। আলিমে যারা পড়ে তাদেরকে কিতাব দিতে হয়, এটা লাগে, ওইটা লাগে, ওইটা লাগে, কত কিছু লাগে। সরকার শুধু বেতনটা দেয়, আর কিচ্ছু দেয় না, আর কিছু দেয় না, শুধু বেতনটা দেয় শিক্ষক। তাও রাজস্ব চাকরি যারা করে, রাজস্ব খাতে ফুল গভর্নমেন্ট যারা, তাদের যে সুবিধা, এমপিওভুক্ত শিক্ষকের এই সুবিধা নাই, এই সুবিধাটা নাই। শুধু বেতনটা দেয়, এতটুকু। আর সব কিছু নিজেদের ওয়েতে, নিজেদের প্রচেষ্টায় করতে হয়।